এই সৃষ্টিচক্রের গভীরে এক অনন্ত শক্তি প্রবাহমান, যা শব্দ নয়, স্পর্শ নয়, বরং এক ব্রহ্মস্পন্দন। ঋষিরা একে বলতেন ব্রহ্মচর্য, কিন্তু আমরা একে ভুলে গেছি। জীবন মানে এখন কেবল ভোগ, আকর্ষণ আর বিলাসিতা। আর ঠিক সেখানেই এই ব্রহ্মচর্যের শক্তি ফিরে এসেছে আমাদের স্মরণ করাতে, আপনি কেবল এক দেহ নন, আপনি এক সত্তা। যে নিজেকে জয় করতে পারে সেই প্রকৃত বিজয়ী। আর ব্রহ্মচর্য হল সেই পথ, যেখানে কাম রূপ নেয় করুণায়, আকাঙ্ক্ষা রূপ নেয় উপলব্ধিতে, আর আপনি রূপ নেন এক জাগ্রত চেতনায়। আপনাকে ছোটবেলা থেকে বলা হয়েছে ব্রহ্মচর্য মানে যৌনতাকে ত্যাগ করা। কিন্তু এটা কি সত্যি সম্পূর্ণরূপে সত্য? না, সংযমতার একটা দিক মাত্র। আসলে ব্রহ্মচর্য শব্দটা এসেছে দুটি শব্দ থেকে, ব্রহ্ম মানে পরম সত্য, আর চর্য মানে চলাচল বা গতি। অর্থাৎ ব্রহ্মচর্য মানে হল যে পথ আপনাকে পরম সত্যের দিকে নিয়ে যায়। এটা কোনো জোর করে চাপানো নিয়ম নয়, এটা একটা সায়েন্স যেটা আত্মার ফ্রিকোয়েন্সি বাড়াতে শেখায়। ব্রহ্মচর্য মানে কখনো কামনাহীন হওয়া নয়। কামনা থাকবেই, কারণ আপনি মানুষ। কিন্তু ব্রহ্মচর্য শেখায় কামনাকে শক্তিতে রূপান্তর করতে। আমরা প্রত্যেকবার যখন এই শক্তিকে শুধুমাত্র শারীরিক উত্তেজনায় ব্যয় করি, তখন সেটা আপনাকে মুহূর্তের সুখ দেয় ঠিকই, কিন্তু আপনার প্রাণশক্তিকে ধ্বংস করে দেয়। যে সিমেন্ট থেকে আপনার দেহ গঠিত হয়েছে, সেই সিমেন্ট যদি আপনি সজাগভাবে সংরক্ষণ করতে পারেন, তখন তা হয়ে ওঠে ওজস, তেজস ও তপস, যা আপনাকে করে মহাপুরুষের মতো উজ্জ্বল, চুম্বকীয় এবং বুদ্ধিমান। যখন আপনি ব্রহ্মচর্যে থাকেন, তখন আপনি শুধু দেহকে নিয়ন্ত্রণ করেন না, আপনি আপনার মস্তিষ্কের বায়োকেমিস্ট্রি পাল্টে ফেলেন। ডোপামিন এই একটি হরমোন যা পুরো পৃথিবীকে চালায়। একজন ব্রহ্মচারী শেখে কিভাবে ইনস্ট্যান্ট প্লেজারকে লং টার্ম পাওয়ারে রূপান্তর করা যায়। এটাই মাস্টারি, এটাই ডিসিপ্লিন, এটাই আধ্যাত্মিক হ্যাক। পতঞ্জলি যোগসূত্র বলছে, ব্রহ্মচর্য প্রতিষ্ঠিত হলে জীবনের সমস্ত শক্তি তার দিকে আকৃষ্ট হয়। এটাকে বলা হয় ব্রহ্মচর্য সিদ্ধি, মানে একবার আপনি এই স্তরে পৌঁছালে আপনি এমন একটা আকর্ষণীয় বলয়ের মধ্যে থাকবেন, যেখানে মানুষ, পরিস্থিতি, সুযোগ সব আপনাকেই খুঁজবে। গীতা বলছে, ইন্দ্রিয়ের উপর যিনি জয়লাভ করেছেন তিনিই প্রকৃত ব্রহ্মচারী। শ্রীকৃষ্ণ এখানে স্পষ্ট করে বলছেন, ব্রহ্মচর্য মানেই কামনা দমন নয়, ইন্দ্রিয় সংযম ও চিত্ত নিয়ন্ত্রণ। এই পৃথিবীর সবচেয়ে সৃষ্টিশীল, স্মার্ট আর প্রভাবশালী মানুষরা জানতেন যৌনশক্তি জীবনের মূল জ্বালানি। নিউটন, টেসলা, বিবেকানন্দ, আর্যভট্ট, তারা প্রত্যেকেই ব্রহ্মচর্যে বিশ্বাস করতেন। কারণ তারা জানতেন এটা শুধু আত্মনিয়ন্ত্রণ নয়, এটা হচ্ছে মানবশক্তির জৈব বিকাশের পেছনের মূল সূত্র। আপনি যদি এই শক্তিকে সঠিকভাবে রিডাইরেক্ট করেন, তাহলে আপনি শুধু ভালো ছাত্র বা কর্মী হবেন না, আপনি হবেন একজন নেতা, দার্শনিক, উদ্ভাবক, অথবা একজন আধ্যাত্মিক যোদ্ধা। যখন আপনি এই শক্তিকে দেহে ধরে রাখেন, তখন দেহে এক ধরনের মহাশক্তির চক্র সৃষ্টি হয়। আপনার মুখের গঠন পাল্টে যায়, চোখের উজ্জ্বলতা বাড়ে, কণ্ঠস্বর গম্ভীর হয়, এবং মনুষ্যত্বের গভীরতম স্তর থেকে এক প্রকার ম্যাগনেটিক পাওয়ার তৈরি হয়। সায়েন্টিফিকভাবে বলা যায় এটি নিউরো ট্রান্সমিটারের পুনর্গঠন। আধ্যাত্মিকভাবে বলা যায় এটি চক্রের জাগরণ। আপনার সৃষ্টিশীলতা আসলে কোথা থেকে আসে জানেন? যে শক্তি সন্তান জন্ম দেয়, সেই একই শক্তি যদি আপনি সংরক্ষণ করেন, তখন সেটা যায় আপনার মস্তিষ্কে। তখন আপনি শুধু চিন্তা করেন না, আপনি দর্শন করেন। আপনি শুধু লিখেন না, আপনি অনুভব করেন। আপনি শুধু বলেন না, আপনি প্রেরণা দেন। এই শক্তি তখন হয়ে ওঠে তপস্যা, যেখানে আপনার চিন্তা, শব্দ এবং দৃষ্টিভঙ্গি সবকিছুই রূপান্তরিত হয়। শুধু যৌনতা থেকে বিরত থাকা মানেই ব্রহ্মচর্য নয়, এই ধারণা থেকে বেরিয়ে আসুন। ব্রহ্মচর্য হল নিজেকে এতটাই পরিশুদ্ধ করা যাতে আপনি নিজের মধ্যেই ঈশ্বরকে দেখতে পান। আপনার মনে যদি অহং, লোভ, হিংসা, ক্রোধ বা মোহ থাকে, তাহলে আপনি ব্রহ্মচর্য পালন করেও ব্রহ্মচর্য ধারণ করেন না। আর যদি আপনার মন বিশুদ্ধ, চিত্ত স্থির এবং হৃদয় সংযত হয়, তবে আপনি মধ্যবয়সে এসেও হঠাৎ ব্রহ্মচারী হয়ে উঠতে পারেন। এই আধুনিক যুগে ব্রহ্মচর্য, এটা কি সম্ভব? হ্যাঁ, সম্ভব এবং প্রয়োজনীয়। কারণ এই যুগে আপনি ডোপামিনের স্লেভ হয়ে গেছেন।
সোশ্যাল মিডিয়া, পর্ন, ফাস্ট ফুড, ইনস্ট্যান্ট প্লেজার এইসব আপনার মধ্যে এক প্রকার মায়াজাল সৃষ্টি করেছে। ব্রহ্মচর্য মানে সেই জাল ছিঁড়ে বেরিয়ে আসা, সত্যিকারের স্বাধীনতা। এই যুগে ব্রহ্মচর্য মানেই হচ্ছে একটা মাইন্ড রেভলিউশন। কিভাবে শুরু করবেন ব্রহ্মচর্যের পথ চলা? প্রথমে নিজেকে জিজ্ঞাসা করুন, আপনি সত্যি কি চান? মাত্র কিছু মুহূর্তের আনন্দ, নাকি এক জীবনব্যাপী শক্তি? প্রতিদিনের জীবনযাত্রায় ছোট ছোট নিয়ম গড়ে তুলুন, যেমন পর্ন ডিটক্স, ডেইলি মেডিটেশন, আত্মপর্যবেক্ষণ, চিত্তের সংযম, জ্ঞানচর্চা ও ব্রহ্মবিচার। ব্রহ্মচর্য কোনো একদিনের জিনিস নয়, এটা একটা লাইফ স্টেট যেটা তৈরি হয় আপনার প্রতিদিনের বেছে নেওয়া অভ্যাস থেকে। যখন আপনি ব্রহ্মচর্য পালনে একাগ্র হন, তখন শরীরের গভীরে সুপ্ত থাকা কুণ্ডলিনী শক্তি ধীরে ধীরে জাগতে শুরু করে। এই শক্তি হল এক প্রকার আধ্যাত্মিক শক্তি, যেটা মূল লুকিয়ে থাকে ঠিক মূলাধার চক্রে। এটাকে অনেক সময় বলা হয় সাপের মতো কুণ্ডলীকৃত শক্তি, কারণ সে নিদ্রিত থাকে, কিন্তু একবার জাগলে পুরো জীবন বদলে দেয়। কিন্তু শুধুমাত্র আসন, প্রাণায়াম বা ধ্যানে কুণ্ডলিনী জাগে না, এটা জাগে তপস্যায়। আর সেই তপস্যার শিখর হল ব্রহ্মচর্য। যখন আপনার ভিতরে কামনাবাসনার পরিবর্তে শুদ্ধ ইচ্ছা জন্মায়, যখন আপনার ডোপামিন সিস্টেম ভারসাম্যপূর্ণ হয়, যখন আপনি শুধু ভোগ নয় উপলব্ধিতে আনন্দ পান, তখনই সেই কুণ্ডলিনী ধীরে ধীরে আপনাকে নিয়ে যায় সহস্রার চক্রে, যেখানে আত্মা ও মহাজাগতিক চেতনার মিলন ঘটে। আপনি যদি শুধু ব্রহ্মচর্য পালন করেন কিন্তু ধ্যান না করেন, তাহলে সেটা অনেকটা গ্যাস জমে থাকা ইঞ্জিনের মতো। এই শক্তিকে যদি ডিরেকশন না দেন, তাহলে সে আপনাকেই ধ্বংস করতে পারে। আর ধ্যান ছাড়া এই শক্তি কখনো স্থিতিশীল হয় না। ধ্যান হল সেই ফোকাসড লেন্স যা এই শুদ্ধ যৌনশক্তিকে রূপান্তর করে অন্তর্জ্ঞান, সহানুভূতি ও স্থিতির পাথরে। ধ্যানের মাধ্যমে আপনি চিত্তকে স্থির করেন, ইন্দ্রিয়কে পরিণত করেন, ওজসকে তেজসে রূপান্তর করেন এবং ব্রহ্মচেতনার সংযোগে প্রবেশ করেন। এই অবস্থায় আপনি শুধু মানুষ থাকেন না, আপনি হয়ে ওঠেন জাগ্রত চেতনায় বিরাজমান দেবতা। ব্রহ্মচর্য মানে সম্পর্কহীনতা, ভালোবাসার অনুপস্থিতি, এমন একটা ভুল ধারণা আছে, কিন্তু না। আসলে ব্রহ্মচর্য শেখায় আসক্তিহীন ভালোবাসা। একটা সম্পর্ক তখনই সুন্দর হয় যখন তা কামনা নয়, আত্মিক সংযোগে গঠিত। একজন ব্রহ্মচারী ভালোবাসে কিন্তু জড়িয়ে পড়ে না, দায়িত্ব নেয় কিন্তু নিজের সত্তাকে বিসর্জন দেয় না, সম্পর্ককে পূর্ণতা দেয় কিন্তু নিজের জীবনের উদ্দেশ্য ভুলে যায় না। এইরকম সম্পর্কের মধ্যে থাকে গভীর শ্রদ্ধা, স্থিতি এবং পরস্পরের স্বাধীনতা। জীবনের প্রতিটি ক্ষেত্রে, পড়াশোনা, ব্যবসা, ক্যারিয়ার, লিডারশিপ, ব্রহ্মচর্যের এক প্রকার অদৃশ্য জ্বালানি। যখন কেউ ব্রহ্মচর্যে থাকে, তখন তার মধ্যে জন্মায় প্রবল ফোকাস, গভীর বিশ্লেষণ ক্ষমতা, সিদ্ধান্তে স্থিরতা, উচ্চ স্থায়িত্ব ও শক্তি, ও অদ্ভুত এক প্রেজেন্স, যেটা আপনি কোনো মেকআপ বা ডিগ্রি দিয়ে কিনতে পারবেন না। এ কারণেই বিবেকানন্দ বলতেন, পৃথিবীতে 100 ব্রহ্মচারী জন্মালেই সভ্যতা বদলে যাবে। আধুনিক দুনিয়া ব্রহ্মচর্যকে দেখে ভয়ের চোখে ভাবে এটা কঠোর নিয়ম, ত্যাগ এবং আনন্দহীন জীবন। তারা জানেই না এটা আসলে একটা পাওয়ার মোড। এটা হলো সেই অবস্থান যেখানে আপনি কিছু হারান না, বরং আপনার সমস্ত শক্তি এক বিন্দুতে কেন্দ্রীভূত করেন। এটা হলো সেই স্টেট যেখানে আপনি আত্মনিয়ন্ত্রণের মাধ্যমে আত্মমাস্টারিতে পৌঁছান। এটা হলো আনন্দের অন্যরকম স্তর, যেটা শরীরের নিচের চক্রে নয়, হৃদয় ও বুদ্ধির উচ্চতায় খেলা করে। ব্রহ্মচর্য পালনে বাধা আসলে আপনি কিসের সঙ্গে লড়ছেন? আপনি শুধু আপনার কামনার সঙ্গে লড়ছেন না, আপনি লড়ছেন আপনার বয়সের হরমোনাল স্পাইকের সঙ্গে, সোশ্যাল মিডিয়ার ইনফিনিট টেম্পটেশনের সঙ্গে, সমাজের বিকৃত ধারণার সঙ্গে এবং নিজের ভেতরের গভীর শূন্যতার সঙ্গে। তাই এটা সহজ হবে না, কিন্তু অসম্ভবও নয়। প্রতিদিন নিজেকে মনে করান, আমি দেহ নই, আমি ব্রহ্ম। এই শক্তি আমার মধ্যে জন্ম হয়েছে, কিন্তু আমি তার গোলাম নই। এই আত্মস্মরণই ব্রহ্মচর্যের আসল চাবিকাঠি। আধুনিক সমাজে পুরুষত্ব মানে দেখা হয় শক্তি, টাকা, গাড়ি, গার্লফ্রেন্ড। কিন্তু আসল পুরুষত্ব বোঝা যায় যখন কেউ নিজের ইন্দ্রিয়ের দাস না হয় নিজেকে সংযমে স্থাপন করতে পারে। আপনি যদি নিজের কামনা সামলাতে না পারেন, তাহলে আপনি যত বড়ই পুরুষ হন না কেন,
আপনি আসলে ভেতর থেকে দুর্বল। আর আপনি যদি এই কামনাকে নিজের উদ্দেশ্যে নিয়ন্ত্রণে রাখতে পারেন, আপনি হয়ে যান এক অলৌকিক শক্তির আধার। এটাই আধুনিক যুগের ব্রহ্মপুরুষ, যিনি বাইরের নয়, ভেতরের জয় নিয়ে বাঁচেন। অনেকে ভাবেন মুক্তি মানে মৃত্যু পরবর্তী কিছু, কিন্তু না। ব্রহ্মচর্য শেখায় মুক্তি এখানে, এই মুহূর্তেই সম্ভব, যদি আপনি নিজেকে বুঝতে পারেন। আপনার দেহ, মন ও চেতনাকে এক লাইনে আনাই হল মুক্তির পথ। যখন কামনার দাসত্ব ছিন্ন হয়, যখন আপনার চিত্ত একাগ্র হয়, যখন আপনার দেহ ঈশ্বরের মন্দির হয়ে ওঠে, তখনই আপনি এই দেহে থেকেও অশরীর আত্মার মতো হয়ে উঠতে পারেন। ব্রহ্মচর্য তার পরিপূর্ণতায় পৌঁছে যায় যখন সেটা রূপান্তরিত হয় তপশক্তিতে। তপ শব্দটির অর্থ অভ্যন্তরীণ উত্তাপ। এটা সেই আগুন যা কামনা, লোভ, মোহ, অলসতা সবকিছুকে জ্বালিয়ে পুড়িয়ে এক নতুন আত্মার জন্ম দেয়। তপস্যা মানে শুধু নাম জপ বা ধ্যান নয়। তপস্যা মানে প্রত্যেক মুহূর্তে নিজের ক্ষুদ্রতা পুড়িয়ে নিজের মহত্বে উত্তরণ। যেখানে আপনি শুধু কামনাকে দমন করেন না, বরং কামনাকে ব্যবহার করেন এক অভ্যন্তরীণ জ্বালানি হিসেবে। সেই আগুনে নিজের ইচ্ছা, অহং, সীমাবদ্ধতা সবকিছুকে পুড়িয়ে একটা নতুন চরিত্র গড়ে তোলেন। এই অবস্থায় পৌঁছানো মানে আপনি তখন শুধু একজন ব্রহ্মচারী নন, আপনি তখন একজন তপস্বী। আপনি তখন এক জীবন্ত আগুন যা স্পর্শ করে বদলে দেয়। একজন প্রকৃত ব্রহ্মচারীর জীবনের লক্ষ্য শুধুমাত্র সংযম নয়, তার লক্ষ্য নিজের মধ্যেকার দিব্যতা অর্থাৎ দেবত্ব জাগিয়ে তোলা। ব্রহ্মচর্য আপনাকে দেয় সেই জ্বালানি, আর ধ্যান ও জ্ঞান আপনাকে দেয় দিকনির্দেশ। যখন এই দুই একত্র হয়, তখন আপনার ভেতর জাগে অসাধারণ স্মৃতিশক্তি, গূঢ় অন্তর্দৃষ্টি, ভবিষ্যৎ বোঝার সক্ষমতা এবং এক অদ্ভুত আলো যা চোখে দেখা যায় না, কিন্তু অনুভব করা যায়। এই অবস্থা হল ঋষিত্ব, যেখানে আপনি শুধু নিজেকে পরিবর্তন করেন না, বরং একটা সমগ্র সময়কে বদলে দেওয়ার শক্তি লাভ করেন। আসুন একেবারে স্পষ্টভাবে বলি, আপনি শুধু ভোগ করতে জন্মাননি, আপনি জন্মেছেন জীবনকে উপলব্ধি করতে। এই উপলব্ধির জন্য দরকার চেতনার ক্রমোন্নতি, আর সেই উন্নতির প্রথম ধাপই হল ব্রহ্মচর্য। যখন আপনি এই শক্তিকে সংরক্ষণ করেন, তখন আপনার মনের তরঙ্গদৈর্ঘ্য ধীরে ধীরে পরিবর্তিত হয়, আপনার ফ্রিকোয়েন্সি বাড়তে থাকে, আপনার চিন্তা উচ্চতর হয়, আপনার অস্তিত্ব গভীরতর হয়। আর তখনই আপনি যা আগে শুধু পড়তেন, তা এখন অভিজ্ঞতায় অনুভব করেন। আপনি যা আগে বিশ্বাস করতেন, এখন উপলব্ধি করেন। এই পৃথিবী একটা যুদ্ধক্ষেত্র, এই যুদ্ধ জেতার জন্য চাই শক্তি, দৃষ্টিভঙ্গি আর নিয়ন্ত্রণ। আর এই তিনের মূলে রয়েছে ব্রহ্মচর্য। কিন্তু কিভাবে, আসুন জেনে নিই। যখন আপনি ব্রহ্মচর্যে থাকেন, আপনার মনের ফোকাস বেড়ে যায়, আপনার দৈহিক ও মানসিক ক্লান্তি কমে, আপনি সিদ্ধান্ত নিতে পারেন দ্রুত এবং নির্ভুলভাবে, আপনি নিজের আবেগের দাস নন, বরং মালিক হয়ে ওঠেন। এটাই হলো একজন যোদ্ধার মানসিকতা। এটাই হলো ব্রহ্মচর্যিক ওয়ারিয়র মোড। ব্রহ্মচর্যের বিপরীত শক্তি, বিভ্রান্তি, বিলাসিতা ও ভোগের ফাঁদ। আপনার চারপাশে যা কিছু আছে, মোবাইল, সোশ্যাল মিডিয়া, সিরিজ, গসিপ, যৌনতা, সবই তৈরি হয়েছে আপনাকে বিভ্রান্ত করার জন্য। এই শক্তিগুলো জানে, যদি আপনি একবার ব্রহ্মচর্যে প্রবেশ করেন, তাহলে আপনাকে আর ঠেকানো যাবে না। তাই এরা আপনাকে তুচ্ছ প্লেজার দিয়ে ব্যস্ত রাখে। আপনি যেন নিজের আসল শক্তিটা চিনতেই না পারেন, আপনি যেন নিজেকে ছোট ভাবতে থাকেন, আপনি যেন ভাবেন এসব বড় মানুষের জন্য, আর আপনি নিজে ছোট। এই ধারণা ভেঙে দিন, ব্রহ্মচর্য কোনো ধর্মীয় নিয়ম নয়, এটা এক অভ্যন্তরীণ বিপ্লব। আজকের দিনে গুরু খুঁজে পাওয়া কঠিন, তাই একমাত্র পথ নিজেকেই নিজের গুরু করে তোলা। ব্রহ্মচর্য আপনাকে শেখায় নিজের ভুল থেকে শিখতে, নিজের মনকে পর্যবেক্ষণ করতে এবং নিজের আবেগকে ট্রান্সফর্ম করতে। এভাবেই একদিন আপনি বুঝবেন, আপনার ভিতরেই গুরুর বাস ছিল, আপনার মধ্যেই ছিল সেই আলো যা এতদিন আপনি বাইরের জগতে খুঁজছিলেন। আপনি যদি সত্যিই প্রস্তুত হন, তাহলে মনে রাখবেন, এই পথ কঠিন, কিন্তু এর ফল অমূল্য। এই পথ নিঃসঙ্গ, কিন্তু এর শেষে আপনি থাকেন নিজের পূর্ণতার সঙ্গে। এই পথ সংযমের, কিন্তু এর শেষ লক্ষ্য মুক্তি, প্রজ্ঞা ও পরম শান্তি। আপনি যদি এই মুহূর্তেই সিদ্ধান্ত নেন,
আজ থেকে আমি নিজের শক্তিকে ছড়িয়ে দিতে নয়, গড়ে তুলতে ব্যবহার করব। আমি মুহূর্তের আনন্দ নয়, চিরস্থায়ী উন্নতির পথ বেছে নেব। আমি ব্রহ্মচর্যকে শুধু নিয়ম নয়, আমার অস্তিত্বের ভিত্তি করে তুলব। তাহলে আপনার যাত্রা শুরু হয়ে গেছে। এখনই সময় নিজের ভেতরের মহাযোদ্ধাকে জাগিয়ে তোলার। এখনই সময় ভোগের গোলামি ছেড়ে ব্রহ্মত্বের দিকে যাত্রা করার। এখনই সময় আমি মানুষ এই চিন্তা ছেড়ে আমি ব্রহ্মাস্মি বলার। আপনার আত্মার জাগরণ সম্ভব শুধু তখনই যখন আপনার দেহ প্রস্তুত। দেহ যদি অলস হয়, ক্লান্ত হয়, বিষে পূর্ণ হয়, তাহলে সেখানে কোনো তপশক্তি বাস করতে পারে না। এজন্য ব্রহ্মচর্যের প্রথম স্তর হল দেহ সংযম ও শুদ্ধতা। এই স্তরে আপনি যা করবেন তা হল বিশুদ্ধ খাদ্য, নিয়মিত ব্যায়াম, শ্বাস প্রশ্বাসের উপর কন্ট্রোল, ঘুম ও জাগরণের নির্দিষ্ট রুটিন, আর সর্বোপরি কোনো রকম উত্তেজক উপাদানকে জীবন থেকে বাদ দেওয়া। দেহকে প্রস্তুত না করে আত্মার দিকে যেতে চাইলে আপনি নিজেরই শত্রু হয়ে উঠবেন। আর দেহকে মন্দিরে রূপান্তর করলে প্রতিটি নিঃশ্বাসই ধ্যান হয়ে যাবে। সংসারে কামনা থেকে মুক্ত হওয়া মানে শুধু ইচ্ছা দমন নয়, আপনাকে পৌঁছাতে হবে সেই স্তরে যেখানে কামনাই জন্মায় না। এই স্তরকে বলা হয় তান্মাত্র স্তর, যেখানে ইন্দ্রিয় আপনাকে আর বাইরের জগতে টানতে পারে না। এই স্তরে পৌঁছাতে গেলে দরকার গভীর ধ্যান, শ্বাসের উপর পূর্ণ নিয়ন্ত্রণ, মনের গতি পর্যবেক্ষণ ও অন্তর্মুখী দর্শন চর্চা। এই স্তরেই জন্ম নেয় সেই দৃক, সেই আত্মসাক্ষী যিনি কামনাকে দেখেন কিন্তু ছুঁতে যান না। এটাই হল বিবেক জাগরণ, যেখানে আপনি শুধু ভালো খারাপ চেনেন না, আপনি নিজেকে চিনে ফেলেন। অনেকে ভাবেন ব্রহ্মচর্যে গেলে জীবন নিষ্প্রাণ হয়ে যাবে। আসলে বিপরীতটাই সত্য। যখন আপনি আপনার যৌন শক্তিকে সংরক্ষণ করেন, তখন সেই শক্তি দেহের অন্য অংশে ছড়িয়ে পড়ে। তখন আপনার শারীরিক স্টামিনা বেড়ে যায়, মস্তিষ্কের প্রসেসিং পাওয়ার তীব্র হয়, হৃদয়ের অনুভব গভীর হয় এবং চোখের দৃষ্টিও হয় তীক্ষ্ণ ও স্থির। আপনি তখন কেবল একটা দেহ নন, আপনি তখন এক চলমান আগ্নেয়গিরি, কিন্তু যার উপর নিজস্ব নিয়ন্ত্রণ রয়েছে। এটাই হল আসল পুরুষত্ব, বাহ্যিক শক্তি নয়, বরং ভেতরের দমনশীল শক্তিকে সৃজনশীলতায় রূপান্তর করার ক্ষমতা। ব্রহ্মচর্য চর্চার সময় শত্রুরা কোথা থেকে আসে? আপনি যখন এই পথে হাঁটতে শুরু করবেন, তখন প্রথমেই আসবে তিনটা শত্রু। ১. মন, যেটা পুরনো আসক্তির স্মৃতি নিয়ে আসবে। ২. স্মৃতি, যেটা হঠাৎ করে কিছু ছবি, শব্দ বা অনুভব ফিরিয়ে আনবে। ৩. পরিবেশ, যেটা আপনাকে টেনে নিয়ে যাবে পুরনো রুটিনে। তখনই দরকার আপনার ভিতরের যোদ্ধা মনকে জাগিয়ে তোলা। আপনাকে মনে রাখতে হবে এই শত্রুরা বাইরের নয়, এরা আপনার ভিতরেই ছিল। আর এখন আপনি সেই ভিতরকেই শুদ্ধ করতে নেমেছেন। প্রতিদিন কিছু না কিছু চ্যালেঞ্জ আসবেই, কিন্তু প্রতিদিন আপনি এক ধাপ শক্তিশালী হয়ে উঠবেন। ব্রহ্মচর্য চর্চার গোপন সহায়ক নৈঃশব্দ ও নির্জনতা। বাহ্যিক দুনিয়ার আওয়াজ যত বাড়ে, আপনার ভেতরের সত্যের সঙ্গে সংযোগ ততই দুর্বল হয়। তাই ব্রহ্মচর্য চর্চায় একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান হল নৈঃশব্দ ও নির্জনতা। এই নৈঃশব্দ শুধু মুখের নয়, এটা হলো চিন্তার স্তরে চুপ থাকা, এটা হলো নিজেকে পর্যবেক্ষণের জন্য নিজেকে মুক্ত রাখা, এটা হলো দেহ, মন ও আত্মাকে এক লাইনে নিয়ে আসা। প্রতিদিন অন্তত ৩০ মিনিট একদম নির্জনে বসুন, চোখ বন্ধ করে নিশ্চুপ থাকুন। মন কি ভাবছে দেখুন, মনকে পাল্টাবেন না, শুধু দেখুন। এই দৃক্ভাবনা আপনাকে নিয়ে যাবে আত্মার গভীরে, যেখানে ব্রহ্মচর্য আর একটা রুল নয়, সেটা হয়ে যাবে আপনার সহজ সত্তা। যখন আপনি দীর্ঘ সময় ধরে ব্রহ্মচর্যে প্রতিষ্ঠিত থাকেন, তখন শরীর আর মন এক নীরব রূপান্তরের মধ্য দিয়ে যায়। এই পরিবর্তনের সবচেয়ে গভীর দিক হল অন্তর্জ্ঞান। এটা কোনো যুক্তির ফল নয়, এটা এক ধরনের নির্বাক উপলব্ধি, যেখানে আপনি বিনা চিন্তায়, বিনা বিশ্লেষণে বুঝতে পারেন কি ঘটতে চলেছে, কে সত্য বলছে, আর আপনার পথ কি। এছাড়া বহু প্রাচীন সাধকেরা জানিয়েছেন, দীর্ঘ ব্রহ্মচর্য চর্চার ফলে অতীত জন্মের স্মৃতিও ধীরে ধীরে জেগে ওঠে, যেটা আপনি স্বপ্নে, ধ্যানে কিংবা হঠাৎ কোনো গূঢ় মুহূর্তে অনুভব করতে পারেন। এটা অলৌকিক নয়, এটা সেই গভীর মস্তিষ্ক স্তরে প্রবেশ, যেখানে মেমোরি শুধু এই জন্মের নয়, বহু জন্মের। আপনি তখন শুধু বর্তমানে বাস করেন না, আপনি হয়ে উঠেন কাল জয়ী চেতনার ধারক।
সাধারণ জীবনে আমরা আলাদা আলাদাভাবে দেখি, আমি, তুমি, এই জগৎ, ঈশ্বর, সব যেন পৃথক সত্তা। কিন্তু ব্রহ্মচর্য আপনাকে নিয়ে যায় দ্বৈততা থেকে অদ্বৈততার অনুভবের দিকে। যখন যৌনশক্তি সংরক্ষিত হয় তখন তা ধীরে ধীরে উপরে উঠে বিন্দু থেকে নাদ হয়ে যায়। এই নাদ পরিণত হয় চেতনার করুণায়, এবং এই করুণাই আপনাকে সংযুক্ত করে সমস্ত অস্তিত্বের সঙ্গে। এই একীকরণের অভিজ্ঞতা হল গভীর প্রশান্তি, অপরিসীম ভালোবাসা, ভয়হীনতা এবং এক অচঞ্চল অনুভব, আমি একা নই, আমি সমস্ত। এটা হল আত্মাই ব্রহ্ম এর প্রত্যক্ষ অনুভব। এই অবস্থায় আপনি শুধু জ্ঞানী নন, আপনি মুক্ত। এই বিষয়টা আজ বিজ্ঞানের পক্ষেও রহস্যজনক, কিন্তু কিছু বৈজ্ঞানিক গবেষণা বলছে দীর্ঘ সময় ব্রহ্মচর্য পালন করলে দেহের ডিএনএ এক্সপ্রেশন পর্যন্ত পাল্টে যেতে পারে। যেসব জিন সাধারণত নিষ্ক্রিয় থাকে সেগুলো সক্রিয় হয়, সেলুলার রিজেনারেশন দ্রুত হয়, নিউরোনাল কানেকশন শক্তিশালী হয়, আর মস্তিষ্কে তৈরি হয় এক নতুন নিউরোপ্লাস্টিসিটি। এই অর্থে বলা যায় ব্রহ্মচর্য মানে আপনি নিজেই নিজের দেহ ও মনকে আবার সৃষ্টি করছেন। এটা কোনো অলৌকিকতা নয়, এটা হলো আত্মসাধনার জীববিজ্ঞান। বেদান্ত দর্শনে বলা হয়েছে মানুষের শরীর 5টি কোষ বা স্তরে বিভক্ত, এই 5টি স্তরই ব্রহ্মচর্যের দ্বারা শুদ্ধ হয়। 1 অন্নময় কায়, খাদ্যভিত্তিক শরীর। 2 প্রাণময় কায়, জীবনী শক্তির স্তর। 3 মনোময় কায়, মনের স্তর। 4 বিজ্ঞানময় কায়, জ্ঞানের স্তর। 5 আনন্দময় কায়, ব্লেসের স্তর। সাধারণত আমরা প্রথম 2 বা 3 স্তরে আটকে থাকি, কিন্তু ব্রহ্মচর্য আপনাকে নিয়ে যায় বিজ্ঞানময় ও আনন্দময় স্তরে, যেখানে চিন্তা কেবল জ্ঞান নয়, তাপসিক শক্তিতে রূপান্তরিত হয়। আর আনন্দ কেবল সুখ নয়, পরম তৃপ্তির অভিজ্ঞতা, যেটা ইন্দ্রিয়তীত। এই পথের চূড়ান্ত ফল হল অহংয়ের অবসান। যতদিন আমি করছি, আমার ইচ্ছে, আমার কামনা, আমার নিয়ন্ত্রণ, এই ধারণা থাকে, ততদিন আপনি প্রকৃত ব্রহ্মচর্যে প্রবেশ করতে পারেন না। কিন্তু ধীরে ধীরে আপনার সাধনা যখন গভীর হয় তখন আপনি বুঝবেন কেউ সাধক নেই, কেউ তপস্বী নেই, কেউ ব্রহ্মচারীও নেই, আছে কেবল এক প্রবাহ, যা চেতনার আলোর করুণার। এই বোধের পর আপনি হঠাৎ করে অনেক সহজ হয়ে যান। না আছে অহং, না আছে দাবি, না আছে প্রতিযোগিতা, আছে শুধুই দৃষ্টা হওয়া। এটাই প্রকৃত ব্রহ্মচর্য। এটা কোনো আচরণ নয়, এটা এক পরিণত সত্তা। এই যাত্রার শেষ স্তরে এসে আমরা পৌঁছাই এমন এক পরিসরে যেখানে চেতনা আর শরীরের ভেদ রেখা মুছে যায়, যেখানে ব্রহ্মচর্য আর কেবল একটি নিয়ন্ত্রণ নয়, একটি কসমিক অ্যালাইনমেন্ট, একটি মহাযোগ, যেখানে মানুষের ক্ষুদ্র আত্মা মহাজগতের সঙ্গে একসূত্রে বাঁধা পড়ে। এই অবস্থার কেন্দ্রে থাকে 3টি তত্ত্ব। 1 চক্রের রূপান্তর, মূলাধার থেকে সহস্রার পর্যন্ত সোপান। মানবদেহের ভিতর 7টি শক্তিচক্র একে অপরের সঙ্গে সংযুক্ত। ব্রহ্মচর্য মানে এই চক্রগুলোতে সঞ্চিত জৈবিক যৌনশক্তি ধীরে ধীরে রূপান্তরিত হয়ে ওঠে। মূলাধার, যেখানে কাম বাস করে, স্বাধিষ্ঠান, যেখানে সৃজন শক্তি গর্জে ওঠে, মণিপূরক, যেখানে ইচ্ছাশক্তি জন্মায়, অনাহত, যেখানে প্রেম নিঃস্বার্থ হয়, বিশুদ্ধ, যেখানে বাক্য পরিণত হয় মন্ত্রে, আজ্ঞা, যেখানে আপনি দর্শক হয়ে ওঠেন, সহস্রার, যেখানে আপনি আর আপনি থাকেন না, আপনি হয়ে যান সর্বত্র। এই চক্র উন্নয়ন কেবল ধ্যান দিয়ে সম্ভব নয়, এর জ্বালানি হল ব্রহ্মচর্যের অন্তর্জমিত শক্তি। 2 শব্দ ও স্পন্দনের মহাশক্তি। যৌনশক্তি হচ্ছে ধ্বনির একটি স্থূলতম রূপ। যখন এই শক্তি রূপান্তরিত হয় তখন তা হয়ে ওঠে শব্দ তরঙ্গ, মন্ত্র। আর মন্ত্রের মূল হচ্ছে স্পন্দন বা ভাইব্রেশন। যে ব্রহ্মচর্যিক শক্তি নিচে ছিল সেটা যখন ওম শব্দে রূপ নেয় তখন সে হয়ে ওঠে সৃষ্টির ধ্বনি। এই শব্দই তখন শরীরের প্রতিটি কোষে, চক্রে, স্নায়ুতে নতুন এক জীবন সঞ্চার করে। তখন ভাষা আর শব্দ শুধু যোগাযোগের মাধ্যম নয়, তারা হয়ে যায় সৃষ্টি ও রূপান্তরের হাতিয়ার। আপনি তখন যা বলেন তাই ঘটতে শুরু করে। আপনার বাক্য তখন বাণী হয়ে যায়। 3 শূন্যতা, ব্রহ্মচর্যের চূড়ান্ত গন্তব্য। শেষ অবস্থা, যেটা শুধু সাধনা নয়, আত্মলীনতা। যেখানে আপনি নিজেই হারিয়ে যান, না দেহ থাকে, না চিত্ত, না পরিচয়। থাকে শুধু এক অবিরাম শান্ত অন্ধকার, নিঃশব্দ শূন্যতা,
যেটা একমাত্র একজন দীর্ঘ ব্রহ্মচর্যের অন্তঃস্থলে অনুভব করতে পারেন। এই শূন্যতা ভয়ঙ্কর নয়, এটা প্রেমময়, বিস্তৃত, চিরস্থায়ী। এখানে আপনি জানেন আপনি কোনো ধর্ম, কোনো জাত, কোনো নামের অন্তর্ভুক্ত নন, আপনি কোনো ইন্দ্রিয়, কোনো ভূমিকা, কোনো শরীরের সীমায় বন্দী নন, আপনি শুধু চেতনা, নির্জন, নির্ভর, নির্দ্বন্দ্ব। এটাই হলো সেই মহাযোগ যেখানে ব্রহ্মচর্য থেকে জন্ম নেয় সেই আলো, যেটা আলো নয় বরং সমস্ত অন্ধকারের মধ্যেও আলো হয়ে থাকে।